সবজি কেটে নেওয়া দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি কী হবে, কী বানাবো। ভালো করে সবজিগুলোকে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে সাজিয়ে নিয়েছি। প্রথমে একটা মশলা করব, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি আর 1.5 ইঞ্চি আদা। আর একটা মশলা বানাবো, 1 চামচ মগজদানা, 10-12টা কাজু আর 2 চা চামচের 2 চামচ পোস্ত। দুটো মশলা এখানে লাগবে। প্রথমে একটা কড়া বসিয়ে খানিকটা জল দিয়ে দিলাম, তারপর দিলাম একটু নুন, তারপর ঢাকা দিয়ে জলটাকে ভালো করে গরম হতে দেব। ভালো করে জলটা গরম হয়ে গেলে পেঁপে আর রাঙা আলুটাকে প্রথমে দিয়ে দিলাম, তারপর 2 মিনিট বাদে দিয়ে দেব আলু আর ডাঁটা। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে আলুটা পরে দিচ্ছি। জ্যোতি আলু দিয়ে রান্না করলে পেঁপের সঙ্গেই আলুটা দিয়ে দেবেন, কারণ জ্যোতি আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। তারপর আরও 2 মিনিট চাপা দিলেই প্রায় 80% মতো সবজিগুলো এখানেই সেদ্ধ হয়ে যাবে। তারপর জল ছেঁকে ভালো করে তুলে নিলাম। তারপর শিলেতে আমি ওই দুটো মশলা যে দুটো দেখালাম শুরুতে, সেই মশলা দুটো আমি শিলেতে বেটে নিচ্ছি। দুটো আলাদা আলাদাভাবে মশলাকে আমি দুভাবে ওখানে সব করছি। আমার এই রেসিপিটা ফলো যদি ঠিকঠাক মতন করেন তাহলে যারা কোনোদিন শুক্তো বানাননি তারা কিন্তু পারফেক্ট শুক্তো বানিয়ে নিতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বুঝবেন না যে পারফেক্টটা কী করে হবে। তারপর কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম বেশ খানিকটা। সাদা তেলটা গরম হলে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটাও বেশ ভালো করে গলে এলে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। অবশ্যই বিউলির ডালের বড়ি ব্যবহার করবেন। আর এখানে একটা জিনিস যেটা আমি ব্যবহার করিনি সেটা হলো বেগুন, যেটা শুক্তোতে অবশ্যই ব্যবহার করবেন। আমার বেগুনে অসুবিধা আছে বলে বেগুনটা আমি এখানে দিইনি। আপনারা অবশ্যই বেগুন কেটে বেগুনটাকেও একদম লাল লাল করে ভেজে নেবেন। বড়িগুলোকে তুলে নিলাম। তারপর প্রথমে দেব গাঁটি কচু। গাঁটি কচুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা কলা, সেগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, তাই ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে এই সময়ে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটাকে প্রেস করে দেবেন, আমার দেওয়া নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আর আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে, কতটা উপকার পাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে অনেকটাই কিন্তু ভাজতে ভাজতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো তুলে নেওয়ার পর যারা বেগুন দেবেন তারা বেগুনটাও অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন। আমরা কিন্তু বাঙালিরা শুক্তো খেতে সবাই খুবই পছন্দ করি। অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমরা শুক্তো দিয়ে বেশ খানিকটা ভাত খেয়ে ফেলি। তাই শুক্তো বাড়িতে যদি বানিয়ে নেন সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবেন। তারপর উচ্ছেগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সামনেই জামাই ষষ্ঠী, মাছ মাংসর পদ তো অনেক থাকবে, কিন্তু স্টার্টার আইটেমও তো রাখতে হবে, তাই এই দুধ শুক্তো অবশ্যই বানিয়ে খাওয়ান। উচ্ছেগুলো ভাজা হয়ে গেল। তারপর ফোড়নে দেব তেজপাতা, একটু সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচকে ফাটিয়ে নিয়েছি আর 2-3 টুকরো দারচিনি। তারপর ফোড়ন থেকে ভালো করে গন্ধ উঠলে রাঁধুনি, মৌরি আর আদা বাটাটা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অনেক সময় দেখবেন শুক্তো খেলে যাদের প্রবলেম হয়, যাদের হয় না তাদের কথা আমি বলছি না, অনেক সময় একটু গ্যাস অম্বল হয়, ঢেকুর ওঠে, পেটটা ভার থাকে, কিন্তু এইভাবে যদি আপনি বানিয়ে নেন না তাহলে কিন্তু আপনার ওইগুলোর কোনো প্রবলেমটাই হবে না, দিব্যি সুন্দর হজম হয়ে যাবে। তাই যে কোনো দিনে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। গরমকালে তো শুক্তো খেতে আমরা সবাই খুব পছন্দ করি। দিয়ে দিলাম নুন, নুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম দুধ। রান্নাটা কিন্তু পুরোপুরি দুধে হবে, জল একটুও নয়। আমি এখানে 2 পোয়া দুধ
পুরো একটু সামান্য জল দিয়ে একদম এটাকে জাল দিয়ে রেখেছিলাম। তারপর রুম টেম্পারেচারে নিয়ে আমি দুধটা এখানে অ্যাড করলাম। গরম বা ফ্রিজ থেকে বের করে অবশ্যই দুধটা দেবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দুধটা ফুটে গেলে আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো প্রথমে অ্যাড করলাম। তাই দুধটা একদম রুম টেম্পারেচারের দুধ অবশ্যই দেবেন, আর জাল দিয়ে দেবেন, কাঁচা দুধ দেবেন না, ফ্রিজ থেকে বের করেও দেবেন না। তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, কাঁচা কলা, গাঁটি কচু আর উচ্ছে, সেগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে কাজু বাদাম আর মগজদানা পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে 2-3 মিনিট আরও রান্না করব ভালো করে হাই ফ্লেমে। এই মশলাটা দেওয়ার পর ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ততক্ষণে দুধটাও বেশ খানিকটা টেনে যাবে। দেখুন বেশ টেনে ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাই আর বেশি ঝোলটা মরিয়ে নেওয়ার এখানে দরকার নেই। আর সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, কোনোটা ভাজা ছিল, কোনোটা সেদ্ধ করা ছিল আগে থেকেই। এই অবস্থায় দিয়ে দিলাম বড়ি ভাজাগুলো। আপনারা এর সঙ্গে বেগুনটাও ঠিক এই সময় দেবেন, আগে দেবেন না, কারণ বেগুনটা যদি ভাজা থাকে তাহলে কিন্তু বেগুন সেদ্ধ হতে একদমই সময় লাগে না। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম বেশ 1 টেবিল চামচ চিনি, কারণ শুক্তো তো মিষ্টি মিষ্টিই হয়, আর যেহেতু ঝাল এখানে কোনো পড়লই না, খালি শুকনো লঙ্কা ছাড়া, তাই এই চিনিতেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। একবার হলেও এইভাবে শুক্তোটা বানিয়ে খাবেন। লাস্টে দিয়ে দিলাম গাওয়া ঘি। মিনিট 10-15 ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একদম রেডি হয়ে যাবে আপনাদের দুধ শুক্তো। পরিবেশন করুন, জামাইয়ের পাতে দিন, নিজেরা খান, দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা। দেখুন কতটা ঝোল টেনে গেছে। এবার পরিবেশনের পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।